কত বছরে 12% বার্ষিক সুদের হারে 3000 টাকার সরল সুদ 1080 টাকা হবে? দেখো, এই টাইপের যখন অঙ্ক থাকবে আমরা সূত্র সহ করতে পারি এবং সূত্র ছাড়াও করতে পারি। সূত্রটা কি না, আমরা কি জানি, I ইকুয়ালস টু PTR/100। এই সূত্র সম্বন্ধে ডিটেলস দেখতে গেলে এটার ফার্স্ট ভিডিওটা দেখে নেবে, যেখানে I হচ্ছে ইন্টারেস্ট বা সুদ, P হচ্ছে প্রিন্সিপাল বা আসল, T হচ্ছে টাইম বা সময়, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার। তাহলে এখানে I দেওয়া আছে কত, 1080 টাকা। P দেওয়া আছে মানে আসল দেওয়া আছে কত, 3000 টাকা আসল দেওয়া আছে আমার, আর সময় দেওয়া আছে কত, সময়টা আমাকে বের করতে হবে, তাহলে সময়টা T লিখে নিচ্ছি, ইন্টু রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 12%, মানে 12/100, নিচে 100 রয়ে গেল। এবারে এটাকে কাটাকাটি করতে হবে। দেখো এখানে দুটো জিরো কেটে দাও, একটা জিরো এখানে কেটে দাও, 12 9 108, 3 3, তাহলে T ইকুয়ালস টু কত পেলাম, 3, মানে 3 বছর। অপশন এ হয়ে যাবে অ্যান্সার। এবারে আমি যদি সূত্র ভুলে যাই, এটাও কিভাবে করা যেতে পারে। দেখো, সূত্র যদি ভুলে যাই এটাও একটু মনে রাখতে হবে। 1080 সুদ লিখে নিলাম, সুদ শ মানে ইন্টু 100 বা পরে দুটো জিরো বসিয়ে দাও, বাই আসল গুণিত রেট অফ ইন্টারেস্ট কত, 12। কাটাকাটি করলে আমরা ডাইরেক্ট অ্যান্সার পাবো। কি করলাম না, সুদ ইন্টু 100 বাই আসল ইন্টু সুদের হার, মানে I ইন্টু 100 বাই P ইন্টু R। এটা কি না, T ইকুয়ালস টু এটা, এই সূত্র থেকেই এটা আসছে। তো ডাইরেক্ট এইভাবে আমরা করতে পারবো। দেখো এখানে তিনটে জিরো কেটে দাও, 12 9 3 3, ডাইরেক্ট 3 বছর পেয়ে গেলাম। নেক্সট দেখো কি বলেছে, কোনো মূলধন নির্দিষ্ট কোনো সুদের হারে 8 বছরে 2900 টাকা এবং 10 বছরে 3000 টাকা হয়, বার্ষিক সুদের হার কত? আচ্ছা, এখানে কি বলেছে, 8 বছরে 2900 টাকা, মানে সুদে আসলে 2900 টাকা হচ্ছে, এবং ওই টাকাটা 10 বছরে 3000 টাকা হচ্ছে। মানে এই 8 বছর থেকে 10 বছর পার্থক্য কত, 2 বছর। এই 2 বছরে কত টাকা বাড়ছে, 2900 থেকে 3000, মানে 100 টাকা বাড়ছে। মানে প্রত্যেক বছর কত টাকা বাড়ছে না, 100/2, দ্যাট ইজ 50 টাকা বাড়ছে। তার মানে যেটা আসল তার উপরে প্রত্যেক বছর 50 টাকা করে সুদ পাচ্ছে, যেহেতু এটা সরল সুদের হচ্ছে সেই জন্য প্রত্যেক বছর 50 টাকা করে সুদ পাচ্ছে। এবারে প্রত্যেক বছর যদি 50 টাকা করে সুদ পায়, তাহলে 10 বছরে সে কত টাকা সুদ পেয়েছে, 50 গুণিত 10, দ্যাট ইজ 500 টাকা। আর 10 বছরে সুদে আসলে কত হয়েছে, 3000 টাকা। তাহলে আসল কত, 3000 মাইনাস 500, দ্যাট ইজ 2500 টাকা। এটা আমরা 8 বছরের ক্ষেত্রেও ইউজ করতে পারতাম। প্রত্যেক বছর 50 টাকা করে সুদ পাচ্ছে, মানে 8 বছরে কত টাকা পাচ্ছে, 8 গুণিত 50, 400 টাকা। তাহলে 8 বছরের সুদে আসলে পেয়েছে 2900 টাকা। তাহলে 2900 থেকে 400 বিয়োগ করলে দেখো 2500 টাকা, আসল একই আসছে। এবারে 2500 টাকায় আমি 50 টাকা সুদ পাচ্ছি, তাহলে সুদের হার কত হবে না, সুদ বাই আসল গণিত 100%, মানে সুদ 100 বাই আসল। এবারে কাটাকাটি করো, দুটো জিরো 25 2, তাহলে 2% হয়ে যাবে অ্যান্সার। অপশন ডি ইজ দ্য অ্যান্সার। সরল সুদের হার কত হলে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হবে? এর যে শর্ট ট্রিক্স আছে, আমার মনে হয় না অন্য কোনো চ্যানেলে এটা পাবে। আগে একটু ডিটেলসে দেখে নাও, শর্টসে আগে এই অঙ্কটা আমি করিয়েছি। আমি
ধরে নিচ্ছি আসল আমার 100 টাকা। আসল যদি 100 টাকা হয়, 8 বছরে দ্বিগুণ হচ্ছে, মানে কত টাকা হচ্ছে? 200 টাকা হচ্ছে। তার মানে আমি সুদ কত পাচ্ছি? 100 টাকা আসলে, 200 টাকা সুদে আসলে হচ্ছে, তবে কি আমি দ্বিগুণ বলছি। তার মানে আমি এই সুদ পাচ্ছি 200 মাইনাস 100, দ্যাট ইজ 100 টাকা। মানে 100 টাকায় আমি 100 টাকা সুদ পাচ্ছি। কত বছরে? 8 বছরে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কি না, আমি সূত্র ধরে যদি করতে যাই, আই ইকুয়ালস টু পিটিআর বাই 100, তাহলে আই কত এখানে? 100। প্রিন্সিপাল কত? এটাও 100। টাইম কত? 8 বছর। রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে বাই 100। তাহলে 100 কেটে গেলে 4 2 4 25, 25/2, দ্যাট ইজ 12.5। অপশান সি হয়ে যাবে অ্যান্সার। এবারে আমি এত কিচ্ছু করব না, একটা ভাগ করে আমার অ্যান্সার হয়ে যাবে। এটা যদি 10 বছর বলতো তাহলে মুখে মুখে করতে পারবে, 8 বছর বললেও মুখে মুখে করতে পারবে। কি করবে না, কত বছরে দ্বিগুণ বলেছে? 8 বছরে। সিম্পলি 100কে 8 দিয়ে ভাগ করো, তাহলেই অ্যান্সার পেয়ে যাব। কি করলাম? 100কে 8 দিয়ে। যদি 10 বছরে বলতো তাহলে 100কে 10 দিয়ে ভাগ করতাম, তাহলেই অ্যান্সার পেয়ে যেত। 100কে 8 দিয়ে ভাগ করলে দেখো 4 2 4 25, এখানে 25-এর 2 পেয়েছিলাম, এটাও 25-এর 2 মানে 12.5। যদি 10 বছরে হতো 100/10 মানে 10% হয়ে যেত অ্যান্সার। যদি 20 বছরে হতো 100/20 তাহলে 5% হয়ে যেত অ্যান্সার। যদি বলে 2 বছরে দ্বিগুণ হয়ে যাবে তাহলে 100/2 50% হয়ে যাবে অ্যান্সার। 5% বার্ষিক হারে 3 মাসের জন্য নিয়োগ করা কত মূল্য সরল সুদ 25 টাকা হবে? দেখো এখানে কি বলেছে? বার্ষিক হারে 5%, আর এখানে কি দেওয়া আছে? 3 মাস। 3 মাস মানে 1 বছরের কত ভাগ? 3/12 বছর, দ্যাট ইজ 1/4 বছর। তাহলে আমি 5% বার্ষিক হারে 1/4 বছরে 25 টাকা সুদ পাচ্ছি। তাহলে আমি বলতে পারি যে 5% 5 ইন্টু 1/4 এত পার্সেন্ট, বা 5% ইন্টু 1/4 মানে রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম, এটা ইকুয়ালস টু সুদ, দ্যাট ইজ 25 টাকা। আমি যদি 100% বের করি তাহলেই আসল পেয়ে যাব। আই ইকুয়ালস টু পিটিআর বাই 100 ওভাবেও করতে পারো। যেমন এখানে কি বলেছে? সুদ পেয়েছি 25 টাকা, তাহলে 25 ইকুয়ালস টু পি কত আমাকে বের করতে হবে, টি 1/4 বছর, আর 5/100, তাহলে 5 20-তে, আর 20 গুণিত 25, আর এই 4টার নিচে চলে আসবে, তাহলে 20 4 80 গুণিত 25 করতে পারো, 25 4 100 গুণিত 20, দ্যাট ইজ 2000 হয়ে যাবে অ্যান্সার। আর এভাবে যদি করো দেখো 5% ইন্টু 1/4 মানে 5/4%, 5/4% ইকুয়ালস টু 25%, মানে কি 1/100, দ্যাট ইজ 5 5-এ কেটে দাও, আর এদিকে 1 এটা চলে যাবে ওপর ডান দিকে, তাহলে 5 4 20 আর গুণিত 100, 2000। মানে আমার এখানে 100% বের করতে হবে। 100% মানে কি 1, বাঁ দিকটা 1 করে দিলে ডাইরেক্ট 2000 হয়ে যাচ্ছে অ্যান্সার। কী করে করলাম আর একবার দেখিয়ে দিচ্ছি। এই টাইপের যখন থাকবে, এটা যদি মাস না থেকে যাওয়ার 5 বছরের জন্য, তাহলে 25% ইকুয়ালস টু যা সুদ দেওয়া থাকবে, ধরো সুদ দেওয়া ছিল 100 টাকা, 25% ইকুয়ালস টু 100 টাকা, 100% ইকুয়ালস টু বের করলেই অ্যান্সার পেয়ে যাব। এখানে আমার 5/4% আছে, তো আমি 100 না করেও করতে পারি। আমার কি এসেছিলো যে 5/4 এত পার্সেন্ট ইকুয়ালস টু 25 টাকা,
আমার 100% চাই, তাহলে 1% ইকুয়ালস টু কত না 25/5 নিচের 4টা গুণিত 4 হয়ে যাবে। 100% ইকুয়ালস টু ইন্টু 100, একই ব্যাপার। 5 4 20 গুণিত 100, 2000 টাকা। যেভাবে খুশি করতে পারো। নেক্সট দেখো, বিশ্বাসবাবু মোট 30,000 টাকা ঋণ নিয়েছিলেন। এর মধ্যে একটি অংশ 12% বার্ষিক সরল সুদের হারে এবং বাকিটা 10% বার্ষিক সরল সুদের হারে নিয়েছিলেন। যদি 2 বছর শেষে মোট 36,400 টাকা ঋণ শোধ করেন তাহলে 12% হারে কত টাকা নিয়েছিলেন? আমার এখানে যদি এক্স ধরে করি এই টাইপের অঙ্ক তাহলে কিন্তু অনেকটাই বেশি সময় যাবে। এখানে সব থেকে কম সময় করা যাবে লিঙ্ক আপ দিয়ে। তাহলে লিঙ্ক আপ কি? এখানে দুটোই 2 বছরের জন্য নিয়েছিলেন। 30,000 টাকা ঋণ, টোটাল উনি কত টাকা দিয়েছেন? 36,480 টাকা। তার মানে সুদ দিয়েছেন কত? 36,480 মাইনাস 30,000 মানে 6,480 টাকা সুদ দিয়েছেন। এবারে একটা অংশ 10% হারে 2 বছর, একটা অংশ 12% হারে 2 বছর। যেটা 10% হারে 2 বছর, 2 বছরে টোটাল কত সুদ দিয়েছেন? 10 গুণিত 2 20%। আর যেটা 12% করে 2 বছর সেটাই 24%, 12 2 24% সুদ দিয়েছেন। তাহলে 30,000 টাকায় যদি পুরোটাই 20% সুদ দিতেন, কত টাকা সুদ দিতে হতো? 30,000 এর 20% মানে 6,000। আর পুরোটাই যদি 24% দিতে হতো 30,000-এর, দ্যাট ইজ 24 দিনে 7200, 7,200 টাকা দিতে হতো। তাহলে রেশিও করলে কত হবে দেখো, দ্যাট ইজ না, আর দিতে হয়েছে কত? 6,480 টাকা। তাহলে লিঙ্ক আপ করো, 6,480 মাইনাস 6,000 দ্যাট ইজ 480, আর 7,200 মাইনাস 6,480 500, 720। এবারে রেশিও পেলাম, কেটে কাটাকাটি করো, 720 * 480, 0 0 কেটে দিলাম, 24 3 24 2, দ্যাট ইজ রেশিও হয়ে গেল কত? 3:2। মানে 10% রেটে নিয়েছিলেন 3 ভাগ, এবং মানে 20% যেটা হয়েছিল 10 × 2, আর এটা 12% রেটে নিয়েছিলেন 2 ভাগ। কি চেয়েছে? 12% হারে কত টাকা নিয়েছিলেন? 12% হারে 2 ভাগ নিয়েছিলেন, মানে 2/2 + 3 কত? 5 ইন্টু টোটাল কত ছিল? 30,000। 5 6,000-এ 6 2 12,000 টাকা উনি 12% রেটে নিয়েছিলেন। দ্যাট ইজ অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে, কোনো মূলধনের সরল সুদ মূলধনের 1/4 ভাগ এবং বছরের সংখ্যা শতকরা সুদের হার, এই দুটো সমান। সুদের বার্ষিক হার কত? দেখো আমি ধরে নিচ্ছি মূলধন 100 টাকা, মূলধনের 1/4 ভাগ হচ্ছে তার সরল সুদ। তার মানে 100 এর 1/4 মানে 100 গুণিত 1/4 দ্যাট ইজ 25 টাকা হচ্ছে সুদ। এবারে বলছে বছরের সংখ্যা আর সুদের হার দুটোই সমান, মানে বছরের সংখ্যা যদি এক্স হয় তাহলে সুদের হারও X%। তার মানে আমরা সূত্র ধরে কি জানি না, সুদ ইকুয়ালস টু আসল গুণিত টাইম গুণিত রেট অফ ইন্টারেস্ট। টাইম আর রেট অফ ইন্টারেস্ট দুটোই একই, বাই 100। 100 কেটে গেলে x² ইকুয়ালস টু 25, তাহলে x ইকুয়ালস টু কত? √25 দ্যাট ইজ 5, মানে 5% রেট অফ ইন্টারেস্ট। আর বছরের সংখ্যা যদি বছরও যায় সেটাও 5 হবে, অপশান বি হয়ে যাবে অ্যান্সার। কিন্তু আমি পরীক্ষার হলে এত সময় নষ্ট করতে চাই না। কিভাবে করব না, √100 ইন্টু কত ভাগ হয়েছে? 1/4 ভাগ, 1/4। 100টা সবসময় থাকবে, সূত্র ইন্টু 1/4। এখানে 1/4 ভাগ হয়েছে, এখানে যদি বলতো টোটাল 4 গুণ হয়ে গেছে তাহলে ইন্টু 4 করে দিতাম। ইন্টু 4 করে দিলে √400 দ্যাট ইজ 20%, 20 বছরে 4 গুণ হবে। এখানে 1/5 থাকতে পারতো, 1/2 থাকতে পারতো, যা কিছু থাকতে পারতো, যাই থাকবে
সেটা √100 ইন্টু 1/4। এখানে ভাগটা যেটা থাকবে ভাগটা দিয়ে গুণ করে তার রুট বের করলেই আমরা ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাবো। বছর চাইলে বছর, আর রেট অফ ইন্টারেস্ট চাইলে রেট অফ ইন্টারেস্ট, কারণ দুটোই তো একই বলেই এই সূত্রটা আমরা বানাতে পারছি। নেক্সট কি বলেছে, কত সময়ে 10,000 টাকা 6% বার্ষিক সুদের হারে সরল সুদ 450 টাকা হবে? এটা তো আমরা কমেন্ট করে জানিও। এটা মাসে বছরে আসতে পারে, এটা কমেন্ট করে জানাবে কত হবে অ্যান্সার, কারণ এটা পুরো বেসিক অঙ্ক, সবাই পারবে। নেক্সট দেখো, সরল সুদের হার 11.5% থেকে 10% হওয়ায় একজন ব্যক্তির এক বছরে 55 টাকা 50 পয়সা ক্ষতি হয়। মূলধন কত? আগে কত ছিল? 11.5%। বর্তমান কত হয়েছে? 10%। কত পার্সেন্ট কম হয়েছে? 11.5 - 10 মানে 1.5% কম হয়েছে। এই 1.5% কম হওয়ার জন্য তার 55 টাকা 50 পয়সা ক্ষতি হচ্ছে। তাহলে এই 1.5% ইকুয়ালস টু 55.50। আমি 100% বের করলেই অ্যান্সার পেয়ে যাবো। 100% ইকুয়ালস টু কত হয়ে যাবে? 55.50/1.5 ইন্টু 100। এটাকে 1.50 লিখতে পারি। তাহলে দুদিকে পয়েন্ট তুলে দিলাম, 0 0 এবারে কেটে দাও, আর 5 15 3 45 105 15 7 37 গুণিত 100 3700। অপশান এ হয়ে যাবে অ্যান্সার। পরের অঙ্কটা দেখো একই ধরনের। বার্ষিক সরল সুদের হার 6.5% থেকে 8% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 40 টাকা 50 পয়সা বৃদ্ধি পায়। মূলধন কত? এটা কমেন্টে জানাবে কত টাকা অ্যান্সার হবে, সবাই পারবে। কোনো মূলধন সরল সুদের হারে 2 বছরের জন্য ঋণ দেওয়া হয়েছে। যদি সুদের হার 1% বেশি হতো তাহলে এতে 240 টাকা বেশি আয় হতো। মূলধন কত? দেখো 2 বছরের জন্য দেওয়া হচ্ছে, তাহলে 1% যদি বেশি হতো তাহলে 2 বছরে 2 গুণিত 1, দ্যাট ইজ 2% বেশি হতো। তাহলে এই 2% ইকুয়ালস টু 240 টাকা। এই 2% বেশি হতো বলেই তো 240 টাকা বেশি আয় হতো। তাহলে 2% ইকুয়ালস টু 240 টাকা। তাহলে 100% বের করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। 100% ইকুয়ালস টু 240/2 গুণিত 100, দ্যাট ইজ 120 গুণিত 100 মানে 12,000 টাকা। অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, আজ এই পর্যন্ত থাক।